আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে এসএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। আজকে আমি বিষয়ভিত্তিক মডেল টেস্ট ইংলিশ পর্ব 42 নিয়ে এসেছি। টপিকস পার্ট সিনোনিম 2। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আমরা সলভে চলে যাই। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয়, আর এবল মানে সক্ষম, আর আপ অ্যান্ড ডুইং, আপনার উপরে অ্যান্ড মানে এবং, ডুইং মানে করছে। তারপর এনার্জেটিক শব্দের অর্থ হচ্ছে অনলস, আর ফোর্সফুল জবরদস্ত করা। তাহলে অ্যাক্টিভ মানে সক্রিয়, যেহেতু তাহলে এনার্জেটিক মানে সক্রিয় বা অনলস, তাহলে সঠিক অ্যান্সারটি হবে এনার্জেটিক। জিলট ইজ সিনোনিম অফ ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে জিলট মানে হচ্ছে ধর্মান্ধ, ফ্যানাটিক মানে ধর্মান্ধ, ফ্যান মানে পাখা, মার্ডার মানে খুনি, প্যাট্রোট মানে চৌকি। তাহলে সঠিক অ্যান্সারটি হবে ফ্যানাটিক। জিলোয়েড ইজ এর সিনোনিম অফ। সঠিক অ্যান্সারটি হবে ফ্যানাটিক। ফ্যানাটিক মানে ধর্মান্ধ, জিলোট মানেও ধর্মান্ধ। দ্য সিনোনিম অফ দ্য অ্যাডর ইজ। সঠিক অ্যান্সারটি অ্যাডর মানে পূজা করা, আর ওয়ার্শিপ মানে পূজা করা বা আরাধনা করা বা উপাসনা করা। উইকেট মানে খারাপ বা দুষ্ট, আর পেকুলার হচ্ছে অদ্ভুত, আর ইনস্টলেন হচ্ছে উদ্বৃত্ত বা উদ্ধৃত। তাহলে ওয়ার্শিপ মানেও পূজা করা বা আরাধনা করা বা উপাসনা করা, অ্যাডো মানে উপাসনা করে। তাহলে সঠিক অ্যান্সারটি হবে ওয়ার্শিপ। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ হচ্ছে উদ্যোগ, অ্যাপাথি মানে উদাসীন্য, এটা হচ্ছে ইন্ডোলেন্স মানে শ্রম বিমুখতা, আর ইন্ডোলেন্স মানে শ্রম বিমুখতা, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ, আর এন্টারপ্রাইজ অর্থ হচ্ছে উদ্যোগ। তাহলে সঠিক অ্যান্সারটি হবে এন্টারপ্রাইজ। ইনিশিয়েটিভও মানে উদ্যোগ, আর এন্টারপ্রাইজের শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ। তাহলে সিনোনিম হচ্ছে সঠিক অ্যান্সারটি হবে এন্টারপ্রাইজ। দ্য সিনোনিম অফ দ্য স্যাঙ্গুইন ইজ। সঠিক অ্যান্সারটি হবে, আপনারা দেখবেন আগে সঠিকটা আমরা বের করবো এর ভেতরে। স্পার্কেল শব্দের অর্থ হচ্ছে ঝকঝক, তাহলে এটাও হবে না। কেয়ারফুল সাবধান, এটাও হবে না। সার্টেইন এটা মানে অরুণ, তাহলে এটাই হবে। আর স্কেয়ার শব্দের অর্থ হচ্ছে ভীত, তাহলে ভীত হবে না। এই সার্টেইনই সঠিক অ্যান্সার। সানগেইন মানেও যা, সিনোনিম সার্টেইনও একই সিনোনিম। তাহলে 13 আমরা বলবো 13 সঠিক অ্যান্সারটি হবে 13। ল্যাটেন্ট এর সমার্থক শব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে ল্যাটেন্ট শব্দের অর্থ হচ্ছে, আমাদের আগে জানতে হবে ল্যাটেন্ট। ল্যাটেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত, আর কনসিল্ড শব্দের অর্থ হচ্ছে গোপন বা সুপ্ত, আর এভিডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট, আর ভিজিবল শব্দের অর্থ হচ্ছে দৃশ্যমান, আর কনস্পিসিয়াস শব্দের অর্থ হচ্ছে স্বগোত্র। তাহলে সঠিক অ্যান্সারটি হবে কনসিল্ড। কনসিল্ড মানে হচ্ছে গোপন বা সুপ্ত, আর ল্যাটেন্ট শব্দের অর্থ গোপন বা সত্য। সঠিক অ্যান্সারটি হবে কনসিল্ড। শায়েস্তা শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সারটি হবে মাধ্যমিক নিদ্রা। ফ্যাক অ্যান্ড মিনস সঠিক শব্দটির অ্যান্সার হচ্ছে দ্য লাস্ট পার্ট। দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস মিনস শব্দের অর্থ হচ্ছে সমজাতীয়। ইজ সিমিলার মানে হচ্ছে বিসদৃশ্য। অফ দ্য সেম ডনেস্টি একই ঘনত্ব। অফ দ্য সেম ডেনেস্টি একই ঘনত্ব। অফ দ্য সেম কাইন্ড মানে একই রকম। তাহলে সঠিক অ্যান্সারটি হবে
এখানে বলা আছে হোমোজেনিয়াস শব্দের অর্থ সমজাতীয়, অফ দ্য সেম কাইন্ড মানে একই রকম, তাহলে এই সঠিক অ্যান্সারটি হবে অফ দ্য সেম কাইন্ড। হোয়াট ইজ দ্য সিনোনিম ওয়ার্ড অফ দ্য ফ্রাঞ্চাইজ? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার, আর ইউটিলিটি শব্দের অর্থ হচ্ছে উপযোগ, আর ফ্রাঙ্কনেস শব্দের অর্থ হচ্ছে সরলতা, আর ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি, আর প্রিভিলেজ শব্দের অর্থ হচ্ছে সুবিধা বা নাগরিক অধিকার। তাহলে যেহেতু বলা আছে ফ্রান্সিস শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার, আর ভোটাধিকার শুধু নাগরিকদের থাকে, তাহলে প্রিভিলেজ সঠিক অ্যান্সারটি হবে প্রিভিলেজ, অর্থাৎ ভোটাধিকার অথবা নাগরিক অধিকার, সেটা হচ্ছে ভোটাধিকার। হোয়াট ইজ দ্য সিনোনিম ওয়ার্ড অফ দ্য ডিমাইস? ডিমাইস শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে মরণ। ডিমাইস শব্দের অর্থ মরণ। আর আমরা একটু খুঁজে দেখবো সিনোনিম কি রয়েছে। প্রমিস হচ্ছে ওয়াদা করা, আর অর্গানাইজ অনুষ্ঠান, আর ডেট মানে হচ্ছে মরণ, আর এক্সপাইরেশন অর্থ হচ্ছে অভিজ্ঞতা। তাহলে আমাদের এখানে ডিমাইস শব্দের অর্থ মরণ, ডেথ মানেও মরণ, তাহলে সঠিক অ্যান্সারটি হবে ডেথ। হোয়াট ইজ দ্য সিনোনিমস ওয়ার্ড অফ দ্য বিলেটেড? বিলেটেড শব্দের অর্থ হচ্ছে অন্ধকারে মুখে পতিত হওয়া, আর কমপ্লেনিং অর্থ হচ্ছে অভিযোগ, উইক মানে দুর্বল, অফ হ্যান্ড মানে না ভাবিয়ে চিন্তিয়া করা, না ভাবিয়ে বাচ্চি। আর টার্ডি শব্দের অর্থ হচ্ছে জঘন্য, অর্থাৎ বিলেটেড মানেও জঘন্য, টার্ডি শব্দের অর্থ জঘন্য, তাহলে সঠিক অ্যান্সারটি হবে টার্ডি। দ্য সিনোনিম অফ দ্য শন ইজ ড্যাশ। সঠিক অ্যান্সারটি শন শব্দের অর্থ হচ্ছে পরিহার করা, আর ডিভয়েড মানে বর্জিত, আর অ্যাভয়েড মানেও পরিহার করা, আর নুল মানে খালি, ভ্যালিড মানে বৈধ, তাহলে সঠিক অ্যান্সারটি হবে অ্যাভয়েড মানে পরিহার করা, শোন মানে পরিহার করা। এনিগমা ড্যাশ। সঠিক অ্যান্সারটি এনিগমা শব্দের অর্থ হচ্ছে হেয়ালি, আর রিপ্লাই মানে উত্তর, শার্প মানে তীব্র বা তীক্ষ্ণ, প্রেস মানে প্রশংসা করা, আর ফ্রাজলিং শব্দের অর্থ হচ্ছে হেয়ালি করা বা বিরক্তি প্রকাশ করা, তাহলে পাজলিং সঠিক অ্যান্সারটি হবে পাজলিং, আর এনিগমা শব্দ অর্থ হেয়ালি, আর পাজলিং শব্দ অর্থ হেয়ালি বা বিরক্ত করা। ইনকারেজ ড্যাশ। সঠিক ইনকারেজ মানে উৎসাহিত করা, আর সাপোর্ট মানে সমর্থন করা, আর ডিসপিট মানে নিরাশ করা, অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা, নন অফ দিস কোনটি নয়। সঠিক অ্যান্সারটি হবে ইনকারেজ মানে উৎসাহ করা বা সমর্থন করা, সাপোর্ট মানে সমর্থন করা, সঠিক অ্যান্সারটি হবে সাপোর্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফিমসাই? ফিমসাই শব্দের অর্থ হচ্ছে এখানে ক্ষীণ বা দুর্বল বা ছোট, আর ফিল্মি মানে খুঁটিনাটি, ফিল্মি মানে মেঘাচ্ছন্ন, আর ট্রাইফিং মানে হচ্ছে খুঁটিনাটি বা ক্ষুদ্র বা ছোট, আর সাউন্ড মানে শব্দ, ফেইলুর মানে ব্যর্থতা, সঠিক অ্যান্সার হবে ট্রাই ফ্লাইং অর্থাৎ ছোট, আর প্লিজ ফিম সাই এটা ছোট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টাইটেল থেকে ট্যাটল? ট্যাটল শব্দের অর্থ হচ্ছে, টাইটেল হচ্ছে শিরোনাম, আর ট্যাটল শব্দের অর্থ হচ্ছে বক বক করা বা আলাপ করা, তাহলে ইম্পর্টেন্ট টক মানে গুরুত্বপূর্ণ কথা, অ্যাঙ্গার মানে রাগান্বিত হওয়া, আর ডিবেট মানে প্রতিযোগিতামূলক কথা, আর গসিপ মানে গল্প করা, আর ট্যাটল মানে গল্প করা বা খোশ গল্প করা, সঠিক অ্যান্সারটি হবে রচিপ। দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস। জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা করা, আর ম্যাস গ্রোভ মানে হচ্ছে, এটা হচ্ছে ম্যাস গ্রো মানে হচ্ছে গণকবর, ম্যাস গ্রেভ মানে গণকবর, আর ম্যাস গ্যাদারিং হচ্ছে গণ জমায়েত, ম্যাচ অ্যাটেন্ডেন্স হচ্ছে গণ উপস্থিত, আর ম্যাচ ক্লিং মানে হচ্ছে গণকবর, ক্লিং মানে গণহত্যা,
তাহলে জেনোসাইড মানে গণহত্যা, ম্যাস কিলিং মানেও গণহত্যা। সঠিক অ্যান্সারটি হবে ম্যাস কিলিং। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাকল? সঠিক অ্যান্সারটি হবে হ্যাকল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন বানে জর্জরিত করা। আর ডিসরুপ্ট শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা বা তছনছ করা। আর রুড মানে হচ্ছে অভদ্র। আর স্লো মানে আস্তে। আর বিজি মানে ব্যস্ত। সঠিক অ্যান্সারটি হবে ডিসরুপ্ট মানে চূর্ণ বিচ্ছিন্ন করা বা প্রশ্ন মানে জর্জরিত। হেকল মানে যা, ডিসরুপ্ট মানে হেকল মানে হচ্ছে জর্জরিত করা, চূর্ণ বিচ্ছিন্ন করা। আর ডিসরুপ্ট মানে চূর্ণ বিচ্ছিন্ন করা। সঠিক অ্যান্সারটি হবে ডিসরুপ্ট। সিনোনিম অফ দ্য হেইনাস ইজ ড্যাশ। সঠিক অ্যান্সারটি হেইনাস শব্দের অর্থ হচ্ছে আপনারা দেখবেন জঘন্য। আর ফেয়ার আর হচ্ছে উইকেট মানে খারাপ। আর পিয়াস মানে ধার্মিক। আর মোরাল মানে নৈতিক। তাহলে সঠিক অ্যান্সারটি হবে আপনারা দেখবেন হেইনাস শব্দের অর্থ হচ্ছে খারাপ, উইকেট মানেও খারাপ। সঠিক অ্যান্সারটি হবে উইকেট। হুইচ ইজ এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল? ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য। আর ইমপ্রেভিয়াস শব্দের অর্থ হচ্ছে অভেদ্য। আর প্রবেবল শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য। আর আনএক্সপেক্টেকুলার শব্দের অর্থ হচ্ছে অনাদায়ী। আর ইনকানেক্টিভেবল সঠিক অ্যান্সারটি ধারণাতীত, অসম্ভব। তাহলে ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য বা অসম্ভব। আর ইনকনসিভেবল শব্দের অর্থ হচ্ছে অসম্ভব। সঠিক অ্যান্সারটি হবে ঘ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফার্সিকাল? ফার্সিকাল শব্দের অর্থ হচ্ছে হাস্যকর। আর রেডিকুলার্স শব্দের অর্থ হচ্ছে হাস্যকর। আর রিল মানে হচ্ছে বাস্তব। আর স্যাড মানে হচ্ছে দুঃখিত। আর কুল মানে হচ্ছে শীতল। তাহলে রেডিকুলার্স এটি সঠিক অ্যান্সার, হাস্যকর। আর ফার্সিকাল শব্দ অর্থ হাস্যকর। সঠিক অ্যান্সারটি হবে ক। সিনোনিম অফ দ্য ক্রস এক্সামিন। ক্রস এক্সামিন শব্দের অর্থ হচ্ছে জেরা করা। আর ইন্টারভেন শব্দ হচ্ছে হস্তক্ষেপ করা। আর ইন্টারভিউ হচ্ছে সাক্ষাৎ করা। আর হচ্ছে ইন্টারোগ্রেট শব্দের অর্থ হচ্ছে জেরা করা। আর ইন্টাররুপ্ট শব্দের অর্থ হচ্ছে হলে বিঘ্ন ঘটানো। তাহলে ইন্টারোগ্রেট শব্দের অর্থ জেরা করা। আর ক্রস এক্সামিন জেরা করা। সঠিক অ্যান্সারটি হবে ইন্টারোগ্রেট। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাস্টিউট। এটার শব্দের অর্থ হচ্ছে অ্যাস্টিউট শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ। অ্যাস্টিউট শব্দের অর্থ বিচক্ষণ। আর বিচক্ষণ আর হচ্ছে ইননেগনিয়াস শব্দের অর্থ হচ্ছে প্রতিভাশালী। আর পারসেপটিভ শব্দের অর্থ হচ্ছে অনুভবক্ষণ। আর নেটিভ শব্দের অর্থ হচ্ছে স্থানীয়। আর আনওয়াইজ মানে হচ্ছে নির্বোধ। সঠিক অ্যান্সারটি হবে ইননেগনিসিয়াস। সঠিক অ্যান্সারটি হবে ইননেগনিসিয়াস শব্দের অর্থ হচ্ছে হলো আপনার প্রতিভাবান। আর অ্যাস্টিটিউটে মানে প্রতিভাবান। সঠিক অ্যান্সারটি হবে ইননেগনিয়াস। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফিমসাই? ফিমসাই শব্দের অর্থ হচ্ছে হলে ক্ষীণ। আর ব্রেকেবল শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ। আর ট্রাইফলিং শব্দের অর্থ হচ্ছে খুঁটিনাটি। আর সাউন্ড মানে শব্দ। আর ফেলো মানে ব্যর্থতা। তাহলে সঠিক অ্যান্সারটি হবে ব্রেকেবল। ব্রেকেবল শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ। আর হচ্ছে ফিমসাই শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ। সঠিক অ্যান্সারটি হবে ব্রেকেবল।